এনরিক। আমি রিয়াল মাদ্রিদে কেঁদেছিলাম। তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড স্বীকার করেছেন যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তাকে মাসের পর মাস চোট ও চাপ সহ্য করতে হয়েছিল। এনরিকের ইউরোপ যাত্রা তার আশানুরূপ মসৃণ ছিল না। ইউরোপে এনরিকের যাত্রা প্রত্যাশামতো মসৃণ ছিল না। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়কার কঠিন সময় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। ২০২৫ সালের মে মাসে মোড় ঘুরে যায় যখন এনরিক হ্যামস্ট্রিংয়ে চোট পান। এই চোটের কারণে তিনি মৌসুমের শেষ ভাগের খেলা থেকে বাদ পড়েন এবং ক্লাব বিশ্বকাপেও তার সুযোগ না পাওয়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের নিজের ভাষ্যমতে সবচেয়ে বড় ভয়টা ছিল মনস্তাত্ত্বিক কারণে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আমি অনেক কেঁদেছিলাম। আপনি জানেন না যে আপনি আবার আহত হবেন কিনা, আপনার ফর্ম ধরে রাখতে পারবেন কিনা, বা আপনি আরও দুর্বল হয়ে ফিরবেন কিনা, এনরিক বলেন। তিনি স্বীকার করেছেন যে প্রথম একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর তিনি দিশেহারা বোধ করছিলেন। প্রকৃতপক্ষে চোট এবং পুনরায় অসুস্থতার কারণে স্ট্রাইকারটি ৩ মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন, যার মধ্যে মোট অনুপস্থিতির সময় ছিল ১২০ দিনেরও বেশি। এর ফলে স্প্যানিশ রাজকীয় ক্লাবটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি পিছিয়ে পড়েন। শুধু শারীরিক সমস্যাই নয়, শীর্ষ পর্যায়ের ফুটবলের